হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজ আমি বানাতে চলেছি খুব দারুণ টেস্টি এবং সফট তালের ফুলুরি বানাবো। প্রথমে আমি তালটাকে ভালো করে ছুলে নেব, নিয়ে তারপরে এইভাবে জল দিয়ে একটু ভালো করে তালটাকে মাখিয়ে নেব। নেওয়ার পরে এরকম চুপড়ি দিয়ে আমি ভালো করে তালটাকে চেঁচে নেব। তালের পাল্পগুলো বার করে নিয়েছি। এবারে আমি একটা মিক্সি জারে নারকেলটা পেস্ট করে নেব, কুড়িয়ে নেব নারকেলটা কোরানো হয়ে গেছে। এবারে আমি সুজিটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে ভিজিয়ে দেব। 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখবো সুজিটাকে। এবারে আমি তালটাকে ভালো করে চিনি দিয়ে আমি জাল করে নিয়েছিলাম। সেই তালটা আমি 2-3 চামচ নিয়ে নেব, তালের পাল্পটা। যতটা পরিমাণ করবেন সেরকম অনুযায়ী নেবেন আপনারা। এবারে আমি কিছু নারকেল কোরানো এর মধ্যে অ্যাড করে দেব। তারপরে 1 চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়ে দিয়েছি, আর 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার দিয়েছি। তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। এবারে আমি সেই সুজি ভিজানোটা এর মধ্যে অ্যাড করব। সুজিটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে এবারে এর মধ্যে আমি ময়দা অ্যাড করব। 2 টেবিল চামচ, 2 কাপ পরিমাণ ময়দা অ্যাড করেছি। করে এটাকে ভালো করে আমি ফাটিয়ে নিয়েছি। খুব নরম ডো হবে না, খুব পাতলা ডো হবে না, এরকম মতো ডো হতে হবে। এবার ওভেনের উপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে নিতে হবে ভালো করে, না হলে এটা উঠতে লেট করবে। কিছু জোয়ান দিয়ে দিচ্ছি ফ্লেভার আসার জন্য। কড়াইটা আমার খুব গরম হয়ে গেছে। এবারে আমি তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে এটাকেও ভালো করে পুরো হিট করে গরম করে নিতে হবে। দেখতেই তো পাচ্ছেন, মানে একটা ছোট টুকরো দিয়েছি, টুকরোটা কেমন ভেসে উঠেছে। বোতল এইভাবে দিয়ে সবগুলো আমি ফুলগুলো এভাবে নাড়া দিলে খুব সুন্দর, মানে আলতোভাবে উঠে যাবে, জড়িয়ে লাগবে না কোনো। এখন কত সুন্দর সফট, দেখে বোঝা যাচ্ছে যে সফট হবে। সত্যি বলছি, খেতে খুব দারুণ হয়েছিল। দেখুন, আমার ছেলে আপনাদেরকে খেয়ে দেখিয়ে দিচ্ছি যে ওর খেতে কত সুন্দর, সুস্বাদু এবং টেস্টি হয়েছে। দেখ বাবু, এটা খেয়ে কেমন হয়েছে বল আমাকে।
অনেক সুন্দর। তাহলে কি শেষ করলাম।